وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى آله سيدنا ولينا दिन तुम्हारे जोरे जोरे
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بطها گزر کن جاہ علم محمد را خبر کن بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা সোনাপুর পাটোয়ারি বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর দিকে আয়োজিত মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 16তম দিবসে আমরা কতিপয় গুনাহগার গোলাম একত্রিত হয়ে তোমার বাদশাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে যা কিছু পাঠ করেছি ভুল করে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন এর হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকের আরমার পরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা গতকাল ইসরাইল ফিলিস্তিনের গাজার মধ্যে মুসলমানদেরকে একাতরে বোমা মেরে হত্যা করেছে। আমার ভাইদেরকে যাদেরকে শহীদ করা হয়েছে রব্বুল আলামিন তাদের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে তামাম পৃথিবীতে তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ তাআলা ইসরাইল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে বসে এই মুহূর্তে আমাদের করণীয় দোয়া ছাড়া আর কিছুই নাই। আল্লাহ আমরা দোয়া করতেছি বদরের প্রান্তরে যেমনি তুমি ফেরেশতা পাঠিয়ে বদরের সাহাবীদেরকে সাহায্য করেছো আমার ইসরাইলে আমার গাজার মুসলমান ভাইদের জন্য আকাশ থেকে তুমি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করো। ইয়া রব করম তো अगर करे ओ बात सुबह को जो दिल बर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين جناب সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইয়েরা পদ্মার অন্তরালের সম্মানিতা শ্রবণরত মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে মেহেরবানি করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে 16তম দিবসে দিক বিদিক থেকে পঙ্গপালের মতো আমাদেরকে ছুটে আসার সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আমরা সকলে একযোগে সমস্যা হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবাই জবান খুলে বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান কান্ডারি দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম রুকুর আমরা আলোচনা করতেছিলাম। আমরা গতগুলো জুমলায়ে মুতারাজা হিসাবে আমরা বদরে আলোচনা করেছি। আজকে আমরা আবার ধারাবাহিক আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। মুত্তাকি ব্যক্তির আমরা আলোচনা করেছি। মুত্তাকি ব্যক্তির যে সমস্ত বৈশিষ্ট্য কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে বলেছেন, তার মধ্যে এক নম্বর মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে। অদৃশ্য কে? বলেন না কে? গায়েব হলেন আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। পৃথিবীর সকল জাতের সকল বর্ণের প্রতিটা লোকের উপর সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। পৃথিবীর সকল জাতের সকল গোত্রের সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থটা কি? এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থ হলো ঈমান বিজাত, আল্লাহর সত্তায় বিশ্বাস করা। আল্লাহর যে অস্তিত্ব আছে, সত্তা আছে, এই আল্লাহর সত্তায় বিশ্বাস করা। আর ঈমান বিস সিফাত, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। ঈমান বিল হুকুক, আল্লাহর অধিকারে বিশ্বাস করা। ঈমান বিল ইখতিয়ারাত, আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি বাস্তব, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শক্তির উপর বিশ্বাস করা। প্রিয় ভাইয়েরা, আমরা এক এক করে আমরা এখন আলোচনা করব। ঈমান বিজাত, আল্লাহর সত্তায় বিশ্বাস করার মানে কি? একজন বিবেকবান ব্যক্তি তার কাছে ঈমানের দাওয়াত পৌঁছুক আর না পৌঁছুক, ঈমানের দাওয়াত পৌঁছুক অথবা না পৌঁছুক, আল্লাহর সত্তায় তাকে বিশ্বাস রাখা ফরজ যে একজন আছেন, তিনি কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সময়ে একজন পণ্ডিত ছিলেন। সে আল্লাহর সত্তায় বিশ্বাস করতেন না। সে বলল যে তামাম পৃথিবী এমনি এমনি হয়েছে, এর কোন সত্তা, এর কোন সৃষ্টিকারী নেই, এর কোন সৃষ্টিকারী নাই, এটি এমনি এমনি হয়েছে। ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি কে? আল্লাহ। উনি বলেন যে আল্লাহ বলতে কেউ নাই, বিশ্বাস করেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তোমার সাথে তাহলে আমার বহস হবে। এই বিষয়ে তুমি যুক্তি তর্ক উপস্থাপন করবা, আমিও তোমার সাথে যুক্তি তর্ক উপস্থাপন করব। কোন দিন সময়? কোন দিন? শনিবার দুপুর 2টার সময় অমুক ময়দানের মধ্যে তোমার সাথে আমার বহস হবে। হাজার হাজার জনগণ একত্রিত হয়ে গেল। দুপুর 2টা বেজে গেল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আসলেন না। ওনার সাথে যিনি বহস করবেন উনি আসলেন। হাজার হাজার দর্শক সবাই চলে আসলো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসতে 10 মিনিট দেরি হয়ে গেল, আসে না। 20 মিনিট দেরি হয়ে গেল, তিনি আসতেছেন না। 30 মিনিট, 1 ঘন্টা হয়ে গেল, ইমাম আযম রাহমাতুল্লাহি আসতেছেন না। সকলে বললেন, কি ব্যাপার? ইমাম সাহেব নিজে ডেট দিলেন, আবার তিনি আসতেছেন না। যিনি বিপক্ষে তিনি বলতেছেন যে ইমামে আযম ভয় পেয়ে গেছে, এই জন্য উনি আসতেছেন না। এবার ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি 1.5 ঘন্টা পর উনি প্রোগ্রামের স্থলে উপস্থিত হয়ে গেলেন। এবার যিনি তার সাথে তর্ক বিতর্ক বলেন, নাস্তিক। নাস্তিক বলেন, ইমামে আযম আপনি 2টার সময় দিয়ে আপনি আসতে দেরি করলেন কেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে মিয়া, আমি কেমনে আসলাম সময় দৃষ্টি? আমি আসার সময় তো একটা নদী পার হয়ে আসতে হয়, এই জন্য নদী পার হয়ে আসার সময় আমার দেরি হয়ে গেছে। নদীতে একটা নৌকা ছিল না, স্টিমার ছিল না, লঞ্চ ছিল না, কিচ্ছু ছিল না পারাপারে। হঠাৎ করে আমি দেখি একটা গাছ কেটে হঠাৎ করে আমার সামনে পানিতে চলে আসলো। গাছটা হঠাৎ করে দেখি তক্তা রূপান্তরিত হয়ে গেল।
তক্তা দিয়ে হঠাৎ করে দেখি যে নিজের নিজের নৌকা হয়ে গেল, আর আমি ওই নৌকার মধ্যে উঠলাম, উঠার পর আমি এই পারে চলে আসলাম, আসতে জন্য দেরি হয়ে গেছে। নাস্তিক ডাক দিয়ে বলে, নিয়ম সাহেব এটা কি কথা বললেন? গাছ আবার নিজে নিজে কাটে কেমনে? গাছ আবার তক্তা হয় কেমনে? গাছ আবার মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় কেমনে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমার বস আজকে তোমার সাথে মুনাজারা, আজকে তোমার সাথে বহস আমার শেষ হয়ে গেল, আমার সাথে তর্ক বিতর্ক তোমার সাথে শেষ হয়ে গেছে, প্রশ্নের উত্তর হয়ে গেছে। লোকটাকে প্রশ্নের উত্তর কেমনে? তো যদি সাধারণ একটা নৌকা যদি গাছ কাটা ছাড়া, এটার একটা করাতি ছাড়া গাছ না কাটা যায়, যদি তক্তা যদি তারপরে গিয়ে ওই এটাকে কি তক্তা ছিঁড়ে এটা কি বলে, হ্যাঁ, সোয়ামেনের মধ্যে নিয়ে যদি কাজ তৈরি করতে না পারে, যদি সেখানে লোক লাগে, আবার যদি নৌকা বানাইতে যদি মিস্ত্রি না লাগে, তাহলে তোমার কথাই প্রমাণ হয়ে গেল এই বিশাল আকাশ, এই জমিন, এর মধ্যে যা কিছু আছে এগুলো একদম হয় না, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, আর তিনি কে? সবাই জোরে নাকি? তিনি হলেন আল্লাহ। এটা নৌকাটা যদি এমনি এমনি না হয়, তাহলে সবকিছু এমনি এমনি হয় নাই, একজন রূপকার আছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এমন প্রশ্ন শুনে নাস্তিক ব্যক্তি বাধ্য হলেন, অবশ্যই একজন রূপকার আছেন, জবাব দিয়ে সাথে সাথে করে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একজন বোবা মহিলাকে নবীজির সামনে হাজির করলেন। তার ঈমান সম্পর্কে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোবা মহিলার ঈমান সম্পর্কে আমরা কি বুঝবো, কিভাবে বুঝবো? আল্লাহর হাবিব মহিলাকে প্রশ্ন করলেন, আল্লাহ কোথায়? মহিলাকে প্রশ্ন করলেন, বোবা মহিলাকে, আল্লাহ কোথায়? মহিলা আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আল্লাহ আরশে আছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মহিলাটাই মুমিন। সুবহানাল্লাহ। মহিলাটা কি? মুমিন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ব্যক্তির উপর প্রথম কর্তব্য হলো আল্লাহর সত্তায় বিশ্বাস রাখা, যে আল্লাহ একজন আছেন, এটার বিশ্বাস রাখা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং একক। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপরে একটি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তার থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অস্তিত্ব তালাশ করতে গিয়ে তার মায়ের সামনে যখন একদিন প্রশ্ন করলেন, মা আমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালামের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, তোর রব হইলাম আমি। মা বাবা এক প্রকারের রব হইলো, কেমন লালন পালন করে না মা বাবা, এই জন্য আরবিতে তাদেরকেও রব বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা তোমার রবকে? আমার রব হইল তোর পিতা আজর। মা আজরের রবকে? আজরের রব হইল নমরুদ। নমরুদের রবকে? সুবহানাল্লাহ। মা জবাব দিতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, কে আমার রব আসলে, কে আমাকে সৃষ্টি করেছেন? একজন তো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। সন্ধ্যা গড়িয়ে আসলো। সন্ধ্যার সময় যখন সূর্য অস্তমিত হয়ে যায়, পশ্চিম আকাশের মধ্যে একটি তারকা, অনেকগুলা তারকার মধ্যে একটি তারকা একটু বড় দেখা যায়। ওই তারকাকে দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু কাওকাবান ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মধ্যে যখন ওই তারকাকে দেখতে পেলেন, সকল
তারকার মধ্যে সন্দ তারকা একটু বড় দেখা যায়, ওই তারকাটাকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, হাদা রব্বি, এটা হতে পারে আমার রব। কিছুক্ষণ পর যখন তারকা অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায়, যার শুরু আছে যার শেষ আছে, এটা কখনো ইব্রাহিমের রব হতে পারে না। আমি এটাকে ভালোবাসি না, আমি এটাকে পছন্দ করি না। আমার রব হবেন তো তিনি কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা অবশিষ্ট থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বেঁচে থাকবেন শুধুমাত্র কে? আল্লাহ শুধুমাত্র বেঁচে থাকবেন, আর দুনিয়ার সব একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আকাশ, আমাদের মাথার উপরে যে আকাশ, ওই আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে। সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, নদী নালা, খাল-বিল, এই পৃথিবী একদিন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবীকে একের পর এক কম্পন সৃষ্টি করা হবে, ধাক্কা দেওয়া হবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আর ইজা দাক্কাতিল আরদু দাক্কা, যখন পৃথিবীকে একের পর এক ধাক্কা দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, আর ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে পৃথিবী সব ভূমি করে ফেলে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর ওয়া ক্বালাল কাফিরুনা মা লাহা, সেই দিন কাফেররা বলবে, আয় হায়, পৃথিবীর কি হলো, পৃথিবী যে একের পর এক ধাক্কা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো হবেন তিনি যার কোনো শেষ নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি শুরুতে যেমন আছেন, বর্তমানেও তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আমার ভাইয়েরা, যেই তারকাকে ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসেবে গ্রহণ করলেন, সেটা যখন অস্তমিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, এটা কখনো আমার রব হতে পারে না। যেটা শুরু আছে শেষ আছে, এটা কখনো রব হতে পারে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, তাহলে আমার রবকে? কিছুক্ষণ পর আকাশের মধ্যে একটি চাঁদ দেখা হলো। ওই চাঁদকে দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন চাঁদকে দেখতে পেলেন, চাঁদকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা রাব্বী, এটা আমার রব। এবার রাত দর এটাকে রব হিসেবে গ্রহণ করলেন। সকাল যখন আগমন করতেছে, সকালে দিনের আগমন যখন শুরু হয়ে গেল, চাঁদ আস্তে আস্তে আলোহীন হয়ে পড়লো, চাঁদ অস্তমিত হওয়া শুরু করলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আতালা ক্বালা লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদ যখন অস্তমিত হয়ে যাওয়া শুরু করলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, আহারে, কে আমার রব, কে জানি আমার রব। ও রব, তুমি যদি দয়া করে আমাকে দেখা না দাও, আমাকে যদি দেখা না দাও, আমাকে যদি দেখা না দাও, হতে পারে ইব্রাহিম পথ নষ্টের মধ্যে চলে যাবে, গুমরাহির মধ্যে চলে যাবে। ও আমার রব, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে দেখা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করা শুরু করলেন, সকালবেলা পূর্ব আকাশ আলোকিত করে বিশাল সূর্য, তাদের তুলনায় সূর্যের তাপ অপেক্ষিত দীপ্ত, চাঁদ পূর্ব আকাশ আলোকিত করে, তাম পৃথিবী আলোকিত করে। পূর্ব আকাশে যখন তার হিট নিয়ে, তার আলো নিয়ে যখন উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চাঁদকে দেখলে খুশি হয়ে গেলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক তুলে ধরলেন, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা রব্বি
হাযা আকবার। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব আকাশের সূর্যকে দেখলেন, সূর্যকে দেখে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। কিছুক্ষণ পর যখন দুপুর হয়ে গেল, 12টা হয়ে গেল, চৈত্র বৈশাখ মাসের সূর্যের তাপ এত মারাত্মক, এত কঠোর, এত তেজদীপ্ত যে তাপ সহ্য করার মতো নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 12টা-1টার সময় চাঁদকে দেখে বললেন, হাযা রাব্বি হাযা আকবার, এটা শুধু আমার রব নয়, এটা আমার বড় রব। সুবহানাল্লাহ। এটা শুধু আমার রব নয়, এটাই আমার হাযা আকবার, এটাই তো বড়, এটা বড় রব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে যাওয়া শুরু করে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কয়, কি রে, আমি কারে বড় রব কইলাম, কারে আমি রব কইলাম, যে রবটা আস্তে আস্তে পূর্ব পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাচ্ছে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া কওমি, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি যে চাঁদকে রব হিসেবে গ্রহণ করেছি, আমি তারকাকে রব হিসেবে গ্রহণ করেছি, সূর্যকে রব হিসেবে গ্রহণ করেছি, এরা একটাও আমার রব নয়। এর প্রত্যেকটা থেকে আমি মুখ ফিরাইলাম এক সত্তার দিকে, এক স্রষ্টার দিকে। আর তিনি হলেন কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না? তাহলে জবান করে পড়েন, وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরাইলাম ওই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ। এবার কোন জবাব দেন তো, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? কায়নাতের মালিক কে? বললেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। গোটা জাতি, গোটা সম্প্রদায় যখন শিরকে লিপ্ত, গোটা সম্প্রদায় যখন মূর্তি পূজায় লিপ্ত, ইব্রাহিম ইসলামের পিতা ছিলেন, ইব্রাহিম ইসলামের পিতা কি ছিলেন জানেন? মূর্তি তৈরি করে মূর্তি ক্রয় বিক্রি করতেন, এটা যে ওনার ব্যবসা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন তার পিতা প্রেরণ করলেন, ইব্রাহিম যাও, তুমি মূর্তিগুলা মাথায় মধ্যে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তিগুলা মাথার মধ্যে করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামের মধ্যে গিয়ে তিনি যারা ক্রয় করবেন খরিদ্দারদের কাছে ডাক দিয়ে বললেন, আছে কি কেউ এমন জিনিস ক্রয় করবে যে জিনিস নিজের কোনো উপকার করতে পারে না, এমন জিনিস কেউ ক্রয় করবে? বুঝেন না? আপনার মালের যদি আপনি 2 নম্বরই কোন, 2 নম্বর মাল কেউ কিনবে না, আমার কাছে 2 নম্বর মাল আছে, কেউ কিনবে নাকি? ইব্রাহিম ইসলাম কি আসলে কি কেউ এমন জিনিস ক্রয় করবে যে জিনিস নিজের কোনো উপকার করতে পারে না? লোকেরা একজনও তার থেকে একটা মূর্তিও কিনে নাই। বেচা কিনা হয় না? সন্ধ্যা এসে আব্বাকে কি ব্যাপার, কত বেচা কিনে হয়েছে, দাও। আব্বা একটাও কেউ কিনে নাই। কারণটা কি? আজকে দাও, আবার পরের দিন পাঠাইছে। আবার ঘোষণা করলেন, আসলে কি কেউ আমার থেকে এমন জিনিস ক্রয় করবে যে জিনিস নিজের কোনো উপকার করতে পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, কেউ তার থেকে একটা মূর্তি ক্রয় করলেন না। সন্ধ্যার সময় ফিরে আসলেন, আব্বা ডাক দাও, ইব্রাহিম কত টাকা ক্রয় বিক্রয় হয়েছে হিসাব দাও। তো আব্বা আজকেও একটা মূর্তিও ক্রয় বিক্রয় হয় নাই। আব্বাকে ঘটনা কি? যাও, আজকে যাও। পিছনে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আব্বা যে পিছনে আসে জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এমন জিনিস কেউ কি ক্রয় করবে যে জিনিস নিজের কোনো উপকার করতে পারে না?
আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন বুঝতে পারলেন আমার এই সন্তান আমার ব্যবসার 12টা বাজায় দিবেন। বাড়িতে আসার পর অনেক বর্ষনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উকাজ মেলার দিকে জাতিয়ে যেতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আকাশের দিকে তাকিয়ে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি সুস্থ ছিলেন শারীরিকভাবে। একজন পয়গম্বর, একজন নবী গোটা কওমের শিরকে লিপ্ত হওয়ার অবস্থা দেখে, গোটা জাতি মূর্তি পূজা, তারপরে চন্দ্র পূজা, আগুনের পূজার, সাপ পূজার অবস্থা দেখে একজন পয়গম্বর মানসিকভাবে সুস্থ থাকতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম ইসলাম তখন বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি বললেন আমি অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তেমনিভাবে আল্লাহর সত্তা তিনি বের করার জন্য, আল্লাহকে বের করার জন্য এইভাবে প্রচেষ্টা চালিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, এবার শুনেন ইমানের মূল বিষয়। কোন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ঈমান আনেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার কি দায়িত্ব, বান্দার আল্লাহর প্রতি কি দায়িত্ব, নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ركب النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا مؤخرة الرحل قال يا معاذ بن جبل قلت لبيك يا رسول الله وسعديك ثم سار ساعة ثم قال يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك قال هل تدري ما حق الله عز وجل قال على العباد قال قلت الله ورسوله أعلم قال الله أعلم فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا ما الحق العباد قال هل تدري ما الحق العباد على الله على الله الله رب العالمين الله على الله قال فعلوا ذلك قلت الله ورسول قال ألا تعذبهم আল্লাহ নবীর সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত। তিনি বলেন একদা আমি আল্লাহর নবীর পিছনে ওটের মধ্যে আমি বসা ছিলাম, নবীজির পিছনে আমি ওটের মধ্যে বসা ছিলাম। এই মুহূর্তে নবীজি ডাক দিলেন ইয়া মুআয, ও মুআয শোনো। মুআয বলে নবীজি এবং আমার মধ্যে বেশি পার্থক্য ছিল না, আমি নবীজির খুব কাছাকাছি বসলাম। নবীজি এবার ডাক দেন মুআয, ও মুআয ইবনে জাবাল। মুআয বলে কুলতু, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো হাজির আছি, বলেন কি বলতে চান। নবীজি সুন্নাহ সারা সাআতান, তারপরে ঘোড়া চলতেছে, আমাদেরকে নিয়ে ওট চলতেছে। তারপরে নবীজি আবার বললেন কুলতু ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, ও মুআয ইবনে জাবাল। আমি বললাম কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাই, ও নবী আমি তো হাজির আছি। নবীজি বললেন সুন্নাহ সারা সাআতান, তারপরে আবার ওট চলতেছিলেন আমাদেরকে নিয়ে। তারপর সুন্নাহ ক্বালা ইয়া মুআয, নবীজি আবার ডাক দেখো ও মুআয ইবনে জাবাল। আমি বললাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি তো হাজির আছি, আপনি বলেন কি বলবেন। নবীজি বললেন হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আজ্জা ওয়া জাল আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, বান্দার উপর আল্লাহর হক কি, তুমি কি এটা জানো। মুআয ইবনে জাবাল বলেন কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল এই বিষয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে যদি নবীজি কখনো কোনো প্রশ্ন করতেন, তখন সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির প্রশ্নের জবাব জানা থাকা অবস্থায় দিতেন, বলতেন যে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা ছিল আদব, এটা ছিল শিষ্টাচার। জেনেও বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা নবীজি ডাক দিয়ে বলেন শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, নবীজি ডাক দেখে শোনো, বান্দার উপর আল্লাহর অধিকার হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর শুধুমাত্র গোলামি করবে। বান্দা গোলামি করবে কার? ইবাদত করবে কার? 2 নম্বর ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সাথে দেখা করতে চান,
তারা বেশি বেশি নেক আমল করে, আর নেক আমল করার ক্ষেত্রে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন নেক আমল করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। শিরক যদি না করেন, নেক আমল যদি বেশি বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে আল্লাহ পাক দেখা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। জোরে কন্না না, হাত দিয়ে বলেন না না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে। যদি আমাকে আগুনে পোড়ানো হয়, যদি আমাকে হত্যা করা হয়, তারপরেও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ভারতে দেখলাম গত পরশুদিন ইন্টারনেটের মধ্যে ফেসবুকে দেখলাম একজন হাবশি বেলালের মতো এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, তাকে মারতে মারতে তাকে পুরা শরীর হতবিক্ষত করে দিচ্ছে, তারপরে জবানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবানের মধ্যে আল্লাহ। ইমানি পরীক্ষা, আমরা তো কোনো পরীক্ষায় এখনো অবতীর্ণ হই নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যাতে আমরা টিকতে পারবো না, আমরা টিকতে পারবো না এমন পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েন না। এরপরে নবীজি বলেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, এবার নবীজি ডাক দিয়ে বললেন সুন্না সারাসাতান, নবীজি বলেন এরপরে হযরত মুআজ বলেন এরপরে আমাদের ঘোড়া উটটা আমাদেরকে নিয়ে রওনা করতেছেন, যাইতেছেন। এবার ক্বালা, নবীজি বলেন ইয়া মুআজ, ও মুআজ, মুআজ শুনো, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক, মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার খেদমতে হাজির আছি, বলেন। এবার নবীজি বলেন হাল তাদরিব মাল হাক্কুল ইবাদ, তুমি কি জানো বান্দা আল্লাহর উপর বান্দার অধিকার কি? আল্লাহর যেমন অধিকার আছে বান্দার প্রতি, আল্লাহর অধিকার কি বলেন তো? বান্দার উপর কি অধিকার? বান্দা শুধু ইবাদত করবে কার? আর শিরক করবে না। এবার আল্লাহর উপর বান্দার হক কি? আমাদেরও তো আল্লাহর উপর হক আছে, আছে না? অধিকার আছে না? এবার অধিকারটা কি? নবীজি বলেন মাল হাক্কু মাল হাক্কুল ইবাদ আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার অধিকার কি তুমি কি এটা জানো? হযরতে মুআজ ইবনে জাবাল বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল এটা ভালো জানেন। নবীজি ডাক দেয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক দেয়া বলেন ক্বালা, আল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরক করবে না, ক্বালা আল্লাহ ইউআযিবুহু, আল্লাহ পাক তাকে শাস্তি দিবে না। বুঝেন নাই মনে হয়? বান্দার অধিকার হলো আল্লাহর প্রতি, যে আল্লাহ পাক জানে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর হক হলো আল্লাহ পাক ওই বান্দাকে কি করবে না? আযাব দিবে না, তাকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি দিবে না? তার মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো ঈমান, এই হলো আল্লাহর প্রতি অধিকার। এবার শুনেন হাদিস জিবরাইলের মধ্যে অনেক বড় একটা হাদিস। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির সম্মুখে চলে আসলেন, আল্লাহ নবীর সামনে আছেন, সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মানব শুরুতে এসে নবীজির সামনে বসে গেলেন। নবীজি নামাজের শুরুতে বসা, জিবরাইল আলাইহিস সালাম মানব শুরুতে এসে সরাসরি দুইটা পা মোবারক, রান মোবারক এভাবে নামাজের শুরুতে বসে নবীজির রান মোবারকের সাথে লেগে দিচ্ছেন। লেগে দিয়ে নবীজির রান মোবারকের মধ্যে হাত রাখলেন। হাত রেখে নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন। জিবরাইল সাহাবায়ে কেরাম বললেন আমরা এই লোকটাকে জীবনে কোনোদিন দেখি নাই যে নবীজির দরবারে আসছে, অথবা সে অনেক দূর থেকে আসছে, এমন কোন চিহ্ন তার মধ্যে দেখতে পাই নাই, আলামত নাই। মনে হয় যেন সাজগোজ করে ওই ঘর থেকে এখানে আইছে। তো হঠাৎ করে এসে সে আমাদেরকে কিছু কিছু প্রশ্ন, নবীজিকে প্রশ্ন করে, আবার নবীজি প্রশ্নের জবাব দেয়, আবার নিজে সত্যায়ন করে। নবীজিকে প্রশ্ন করে, নবীজি জবাব দেয়, জবাব দেওয়ার পর লোকটা আবার সত্যায়ন করেন আপনি সদাক্ত, আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো নবীজিকে এবার প্রশ্ন করতে আছে, কি প্রশ্ন? ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, নবীজিকে ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ইসলাম মানব শুরুতে এসে নবীজিকে প্রশ্ন, হুজুর ঈমানটা কি? নবীজি জবাব দিলেন ঈমানটা হলো আন তুমিনা বিল্লাহ,
আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, সমস্ত কিতাবের প্রতি ঈমান, সমস্ত রাসূলদের প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান এবং ভালো মন্দ সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটার প্রতি ঈমান। সুবহানাল্লাহ। লোকটাকে সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে এরা কি ব্যাপার, এই লোকটা নবীজির প্রশ্ন করে, আবার নবীজি জবাবও দেয়, আবার লোকটা সত্য হলো করে। আমরা তো পাজিব না, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, এই লোকটা কে? আবার লোকটা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কে? আপনারা প্রশ্ন করছে, আবার আপনি জবাবও দিচ্ছেন, লোকটা সব ফেলে করছে। নবীজি কয়, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন মানব স্বরূপে আমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হাদিসে জিবরাইল, অনেক বড় হাদিস। তো আমি শুধু ঈমানের পর্বটা নিয়ে আসলাম। প্রিয় ভাইরা আমার ভাইয়েরা, তাহলে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো ঈমান বিজাত, আল্লাহর সত্তায় বিশ্বাস রাখা। আল্লাহর সত্তায় বিশ্বাস রাখা, আল্লাহ যে একজন আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو السميع العليم। তিনি এমন এক স্রষ্টা যিনি আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক। ইমাম আযম আবু হানিফা নাস্তিক আরেকটা প্রশ্ন করছে যে আপনার রব তো একজন, তো সকল মুমিনের অন্তরে কেমনে থাকে? আল্লাহ কয়জন? এক আল্লাহ সকল মুমিনের অন্তরে কেমনে থাকে? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কয়েকটা 10টা আয়না নিয়ে আসতে বলে, 10টা আয়না নিয়ে আসো। 10টা আয়না নিয়ে আসলেন, কয় যে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও। দাঁড়াইছেন, কয় সূর্যের দিকে ধরো, ধরছে। কয় একটা সূর্য 10টা আয়নার ভিতরে দেখা যায়নি? কয় দেখা তো যায়। কয় একটা সূর্য যদি 1000 আয়নার ভিতরে, কোটি আয়নার ভিতরে, বিলিয়ন আয়নার ভিতরে ঢুকতে পারে, এক আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরে এট এ টাইম থাকতে পারে। তো তোমার আল্লাহর কাজটা কি? নাস্তিক প্রশ্ন করলেন। প্রশ্ন যিনি করে তিনি বড় না জবাব যিনি দেয় তিনি বড়? জবাব যিনি দেয় তিনি বড়। তাহলে আপনি আমার প্রশ্ন করতেছেন বসে বসে, আমরা দাঁড়া করে দেখছেন, তাহলে উঠেন আমাকে জায়গা করে দেন। উনি জায়গা করে দিলেন, উনি বসলেন। কই যে আমার আল্লাহ এখন এই কাজটা করেছে, আমার আল্লাহ এখন তোমার উঠাইয়া আমার বসাইছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, সেটা হলো অন্যতম একটা ঈমানের মূল দাবি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ নবী বলেন, যাকাতু আমাল ঈমান, ঈমানের প্রকৃত স্বাদ সে পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহকে রব হিসেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে গ্রহণ করেছে, সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। এবার শুনেন, ঈমান, ঈমানটা কি? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা হলো ভয় এবং আশার মধ্যখানে। আল্লাহকে ভয় করতে হবে এবং আশাও করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ঈমানের শাখা হলো কয়টি দেখেন? নবীজি বলেন, আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহ নবী বলেন, ঈমানের 72টি শাখা, 70 বেশি শাখা, 70 বেশি ঈমানের শাখা। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নবীজি বলেন, কি বলেন জানেন? একটা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বললেন। হযরত আবু হুরায়রা বললেন, ক্বালা জাদ্দিদু ঈমানাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব? নবীজি বললেন, ফাকসিরু, তোমরা বেশি বেশি করে মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা, নবীজি বলেন তোমরা ঈমানকে নবায়ন করো। কারণ কোন কথায় কোন কাজে আমরা ঈমান ভঙ্গ হয়ে যায় আমরা অনেকে জানি না। সেই জন্য বেশি বেশি কি করতে হবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু জাদ্দিদু ঈমানাকুম। নবীজি তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব? নবীজি বলেন ফাকসিরু, তোমরা বেশি বেশি পড়ো। কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানটা বাড়ে আবার ঈমানটা কমে। ঈমান আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়েও আবার কমেও। একজন সাহাবী প্রশ্ন করেছে, হুজুর আমি কখন বুঝবো আমি ঈমানদার আর কখন বুঝবো আমি বেঈমান? নবীজি বললেন যখন কোনো ভালো কাজ তোমার মনে আনন্দ দিবে আর খারাপ কাজ অন্তরে কষ্ট দিবে তখন বুঝতে হবে তুমি পরিপূর্ণ ঈমানদার। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? ভালো কাজ অন্তরের মধ্যে কি দিবে? আনন্দ দিবে। আর খারাপ কাজ কি দিবে? কষ্ট দিবে। তখন বুঝতে হবে আপনি কি 100% ঈমানদার। আর যখন বুঝবেন খারাপ কাজ আপনার মনের মধ্যে কি দিচ্ছে? ভালো লাগতেছে, আর নেকের কাজ করতে খারাপ লাগতেছে, তখন বুঝতে হবে ঈমানটা কি হয়ে গেছে? কমে যাইতে আছে, কমিতেছে। রিস্ক অফ ঈমানের রিস্ক কমে যাইতে আছে। এই জন্য বেশি বেশি কি পড়া দরকার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের দাম এত বেশি, ঈমানের দাম এত বেশি। একবার হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক কালেমা শিখাইবেন, এমন এক কথা শিখাইবেন যে কথাটা পৃথিবীর কেউ পৃথিবীর কেউ আর পারে না, পৃথিবীর কেউ কারো কাছে আর এত দাম নাই, আমি যাতে করে এই দামি কথাটা জানি। আল্লাহ পাক বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ এটা এটা আদম নবীও জানে, এটা সব নবী জানে, এটা অনেক উম্মত জানে। আল্লাহ এটা নয়। আল্লাহ তাআলা বলেন মুসা আমি বুঝতে পেরেছি তুমি এটার দাম জানো নাই, তো তোমার দাম তো জানিয়ে দিতে হবে। অনেকে আছে অনেক কিছুর দাম বুঝে না, দাম বুঝাইয়া না দিলে ছোট বাচ্চার হাতে যদি 1 লাখ টাকা দেন এতে কি বুঝবে না? আবার 5 টাকার নোট দিলে 10 টাকার কষ্ট হচ্ছে, একটা নোট দিলে আব্বা আমার দিছে রে 1 লাখ টাকা দিছে না, এটা কি করবো বলেন না? পালাই দিব, এটা বুঝতে হবে। কিন্তু 10 টাকা কষা নোট দিছেন, তো আল্লাহ তাআলা বললেন মুসা তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝো না, আচ্ছা তোমার বুঝাইতেছি। আল্লাহ তাআলা বলেন মুসা তোমার রবের কসম, তোমার রবের জালালিয়াতের কসম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান, দেখেন আমি আরেকদিন বলেছিলাম দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত ছোট জানেন? মরুভূমি, সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি হারিয়ে যায়, ওই আংটিটা সাহারা মরুভূমির মধ্যে যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান অত ছোট। তার মানে আল্লাহর সৃষ্টি কত বড়! আল্লাহু আকবার। আল্লাহ পাকের সৃষ্টি শুনে জোরে সোরে তাকবীর আসে না? জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলি মাশাআল্লাহ। মাঝে মধ্যে স্লোগান হবে কার? একটু জোশ আসার জন্য। আজকে অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ মাহফিলের পাশে বসে আছেন, অনেক দূর দূরান্তে বসে আছেন। বিশ্বাস করেন একে তো মসজিদ, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কোরআনে আলোচনা হয়, এই স্থানটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। যারা দূরে আছেন, দোকানপাটে অযথা বসে আছেন, আমি বিনয়ের সাথে বলছি প্রত্যেকে চলে আসবেন যৌক্তিক সময়, নির্দিষ্ট সময়। আজকে ইমাম সাহেব হুজুর যে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, ঠিক কিনা? অনেক একটা আপনারা ভালো একজন খতিব পেয়েছেন আলহামদুলিল্লাহ।
যিনি অত্যন্ত রেফারেন্স ভিত্তিক আলোচনা করে থাকেন। তো প্রতিদিন আপনি মাহফিলে আসার সময় আর কয়দিন বাকি আছে? আর মাহফিলের আর তো বেশি দিন বাকি নাই, সময় তো চলে গেছে। আজকে কত রমজান? 18 রমজান। আর হাতে আর কয়দিন আছে? এই কয়েকদিনে আমরা প্রত্যেকে দাওয়াতি কাজ করে একজন একজন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দাওয়াতের কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন, আসুক আর নাই আসুক, কারণ হেদায়েত তো দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝো নাই। সাত জমিন যেমন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা যেরকম সাহারা মরুভূমির মধ্যে একটা আংটির মতো, আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ওই সাহারা মরুভূমির মধ্যে আংটি হারামের মতো, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা এত ছোট, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান এত ছোট, ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান এত ছোট, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান এত ছোট। তার মানে আল্লাহ পাকের সৃষ্টিটা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আল্লাহ পাকের সৃষ্টি! আল্লাহ পাকের সৃষ্টি মাথা ধরে না, চিন্তায় আসে না, চিন্তায় আসে না, কত বড় সৃষ্টি। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, তোর রবের জালালিয়াতের কসম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোর আল্লাহর কসম দিয়ে আবারও বলি রে মুসা, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বৃদ্ধি পেয়ে যাবে। আর মানে কত লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত বেশি। এই জন্য জমিনে হাঁটার সময় কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবানের মধ্যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় এই জিকির রাখবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটা বাড়ে এবং কমে যখন কোনো ভালো কাজ আপনার মনে আনন্দ দিবে আর খারাপ কাজ কষ্ট দিবে, বুঝতে হবে ঈমানদার। আর যখন কোনো খারাপ কাজ আনন্দ দিবে, ভালো কাজ কষ্ট দিবে না, করতে খারাপ লাগবে, তখন বুঝতে হবে ঈমানের রিস্ক কমে গেছে। এই জন্য বেশি বেশি কালমা পড়ানো দরকার, কালমা পড়া দরকার, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা দরকার, ঠিক না? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু খামসিন আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ইসলামের বেনা হলো 5টা। এই ঘরের মধ্যে যেমনি ভাবে খুঁটি আছে, এই ঘরের মধ্যে যেমনি ভাবে ফাউন্ডেশনের জন্য পিলার আছে, ঈমানের ফাউন্ডেশন পিলার হলো 5টা। তার মধ্যে সর্বপ্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই ঘোষণা দেওয়া, সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। এবার আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝবো যে আল্লাহর প্রতি যে ঈমান, ঈমানের গুরুত্বটা কি। হ্যাঁ, আমরা প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান, ঈমানের গুরুত্ব কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ বলেন। ঈমান আনার মজবুত, ঈমানটা হলো মজবুত অবলম্বন মুমিনদের জন্য। আল্লাহ পাক বলেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। الله أكبر। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন। ঈমান আনার অর্থ হলো তাগুতকে অস্বীকার করা, ঠিক কি না? ঈমান আনার অর্থ হলো তাগুতকে বর্জন করা। আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুর, অতঃপর যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এমন মজবুত রশি আঁকড়িয়ে ধরল যেটা কখনো লাংফিসর না রাহা, যেটা কখনো ছিঁড়বে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের রশি ধরছে, সেই রশি কখনো ছিঁড়বে না। কে বলতেছে? বলেন না, কে বলতেছে? যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর ঈমানের রশিকে মজবুত ভাবে ধারণ করবে, সেই রশি কোনোদিন ছিঁড়বে না। সেই রশি তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমান পরকালের মুক্তির একটা পুঁজি,
পরকালে যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহ পাক এখানে ঈমানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না, যে ব্যবসাটা সেটা লাভ আর লাভ, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই ব্যবসাটা হলো, এক নম্বর হলো তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর সাথে কি ব্যবসা করতে চান? বলে ব্যবসা করতে না, তাহলে ব্যবসা করতে হলে কি লাগবে? বলেন না, কি লাগবে? আর ঈমান আনতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো ওই শক্তি, যে শক্তি নিজে শুধু আল্লাহর আইনকে অমান্য করে না, অন্যদেরকেও বাধ্য করে যাতে আল্লাহর আইন না মানে। তারা কি? বলেন, তারা কি? তাগুত শুধুমাত্র নবীজির যুগে ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, তারপরে ছিল আবু জাহেল, উতবা ছিল। বর্তমানে তাগুত নাই। জোরে কোন আছে? আরো জোরে কোন আছে? আবু জাহেল তো চলে গেছে, এখন আর আবু জাহেল নাই। আছে না? আবু জাহেলের চরিত্রের লোক আছে না? অনেক আছে, অনেক আছে। প্রিয় ভাইরা আমার, এবার শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে এমন একটা যুগ আসবে, কাউলুহুম কাকাউলিল ফি'লি কাকাউলিল আমবিয়ায়ে ফি'লুহুম কাফি'লিল ফিরাউন। নবীজি কয়, তোমাদের সময় এমন এক যুগ আসবে যাদের কথা হবে নবীদের মতো, এত সুন্দর, কাফি'লিল ফিরাউন, যাদের কাজ হবে ফেরাউনের মতো। কথা হবে খুব সুন্দর সুন্দর কথা, বাইরে বাই জনগণের সামনে যখন বক্তব্য দেয়, মনে হয় যেন কি খাবাইয়া একবারে সব শেষ করিয়া লাইব মানুষ দিয়া টিয়া, কিন্তু কাজ কর্মগুলা হলো কাফিলিল ফিরাউন, তাদের কাজ হবে ফেরাউনের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং ঈমান আনলে পরে যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, তাও আমাদের ঈমান লাগবে। 2 নম্বর, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় রূপরেখা এইভাবে তুলে ধরেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের মুখ পূর্ব অথবা পশ্চিমে ফেরাও, তাতে কোনো নেক নাই। নেক হলো ঈমানের মধ্যে, কল্যাণ হলো ঈমানের মধ্যে। আগে ঈমান আনতে হবে, তারপর পূর্ব পশ্চিমে মুখ ফেরাও, তারপরে সেটা তোমার ক্লাস হবে। ঈমানটা হলো একের সাথে যখন ডাইন পাশে একটা শূন্য হয়, তখন কত হয়ে যায়? 10। বলেন না কত? আরেকটা শূন্য লাগাইলে এইভাবে যত শূন্য বাড়াবেন ততই তার দাম বৃদ্ধি হয়ে যায়। এক নাই তো শূন্য, 1 কোটি শূন্য লাগান, দাম আছে? কোনো দাম নাই। ঈমানটা হলো তেমনি ভাবে একের পরে যত আমল করবেন, শূন্য 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 তত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানটার অনেক বেশি দাম। এই জন্য ঈমানটা কি কাজ করলে ভেঙে যায়, আমরা আগামীকাল আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঈমান ভেঙে যায় কি কি কারণে, এটা জানলে পরে আপনি তারপরে ঈমানটা হেফাজত করতে পারবেন, ঠিক না? এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো আমরা আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের যে ভাইয়ের অটো হারিয়ে গিয়েছে, যে অটো ড্রাইভার রুহুল কুদ্দুস ভাইয়ের, রুহুল হুদা ভাইয়ের জন্য